এখন আমরা দেখব সুফিয়া কামালের তাহারই পড়ে মনে কবিতাটি। চলুন তাহলে। হে কবি, নীরবে কেন ফাগুন যে এসেছে ধরায়। অর্থাৎ নীরব বলতে কবি কোনো সাহিত্য লিখছে না, কোনো কবিতা লিখছে না। ফাগুন অর্থে ফাল্গুন, ধরায় অর্থে পৃথিবী। অর্থাৎ ফাল্গুন যে পৃথিবীতে চলে আসছে আপনি নীরব, এখনও নীরব। বসন্তে বরিয়ে তুমি, লবে নাকি তব বন্দনায়। বরি অর্থ বরণ করে, লবে অর্থ নেওয়া, তব বন্দনায় অর্থ আপনার কবিতায়। আপনি যে এখন আপনার কবিতায় বসন্তকে বরণ করে নিচ্ছেন না। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণা দুয়ার গেছে খুলি। কহিল সে স্নিগ্ধ আখি তুলি অর্থাৎ কোমল আখি তুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণা সমীর অর্থাৎ দক্ষিণ থেকে যে বাতাস প্রবাহিত হয়, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। উন্মনা অর্থাৎ উদাসীন। কোথা তব নব পুষ্প সাজ, অর্থাৎ নতুন ফুলের সাজে সজ্জিত। কহিল সে সুদূরে চাহিয়া, অর্থাৎ অনেক দূরে তাকিয়ে কবি বলছেন, অলোকের পাথার বাহিয়া, অর্থাৎ এমন দূরে তাকিয়ে আছেন কবি যা সহজে অনুমান করা যায় না। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, অর্থাৎ নৌকা কি এসেছে। আগমনী গান বলতে বসন্তকালকে বুঝিয়েছেন, মানে বসন্ত কি এসেছে, ডেকেছে কি আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমুর মিনতি। অর্থাৎ বসন্ত বন্দনা অর্থে বসন্ত বিষয়ে কোনো কবিতা, বসন্ত বন্দনা অর্থ বসন্ত বিষয়ে কোনো কবিতা কি কোনো, অর্থাৎ বসন্ত বন্দনা অর্থ বসন্তকালের কোনো কবিতা। এ মুরা মিনতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, অর্থাৎ বসন্ত বিষয়ে আপনার কোনো সাহিত্যকর্ম। কহিল সে মৃদু মধুর স্বরে, অর্থাৎ খুব কোমল স্বরে সে বলছে, নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান। বসন্তের আনিতে ধরিয়া রহেনি, সে ভুলেনি তো এসেছে তা ফাগুন সরিয়া। অর্থাৎ আমার গাহিতে গান অর্থ আমার লিখা গান কবিতা ধরিয়া রহেনি অর্থ অপেক্ষা করেনি, সে ভুলেনি তো এসেছে তা ফাগুন সরিয়া, অর্থাৎ ফাগুনকে স্মরণ করে। এই লাইনগুলোতে আসলে কবি বুঝিয়েছেন বসন্তকাল যে চলে এসেছে, আপনি কেন কোনো সাহিত্যকর্ম আনছেন না। অর্থাৎ কবিভক্তরা কবিকে প্রশ্ন করছেন যে বসন্তকাল চলে এসেছে, ফাল্গুন মাস চলে এসেছে, তবুও আপনার কোনো সাহিত্যকর্ম নাই। তখন কবি খুব উদাসীন হয়ে এই প্রশ্নের জবাবগুলো দিচ্ছেন। কহিলাম ওগো কবি, অভিমান করে চুকি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে ফরম হেলাই, বৃথা কেন ফাগুন বেলায়। ফুল কি ফুটেনি শাখে, পুষ্পারতি লবেহনি কি ঋতুর রাজন। পুষ্পারতি অর্থ ফুলের নিবেদন, অর্থাৎ ফুলের আবেদন। ঋতুর রাজন অর্থ ঋতু রাজা, অর্থাৎ ঋতু রাজা হিসেবে আমরা বসন্তকালকেই চিনি। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরোচন। অর্থাৎ মাধবী কুড়ি অর্থ এক ধরনের ফুল, বিরোচন অর্থ উপহার। হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, অর্থাৎ তীব্র বিমুখতা অর্থ উদাসীনতা। কবি এখানে উদাসীন, সেজন্য এখানে এই তীব্র বিমুখতাটা পাঠক বুঝিয়েছেন। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, অর্থাৎ তুমি বসন্তকালকে কেন ব্যথা দিচ্ছ, অর্থাৎ তুমি কোনো সাহিত্যকর্ম কেন বসন্তকালে লিখছ না, এই কথাটি কবি বুঝিয়েছেন। কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। গিয়াছে চলিয়া ধীরে ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ কবিভক্ত যে কবিকে প্রশ্ন করেছেন, কবি সে জবাব দিচ্ছে খুব উদাসীন হয়ে। কবি এখানেই খুব উদাসীনভাবে কবিভক্তকে জবাব দিচ্ছেন।